গরমের দিনে যে ছেলেটাকে ডাকতে হয় না, নিজেই স্নানের জায়গায় এসে সবসময় বসে থাকে, ঠান্ডার দিনে ওর অবস্থাটা দেখো জাস্ট। আজকে আমি সকাল সকাল উঠেই একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। কি বলো তো, এই যে ভদলু বাবাটা এখানে লুকিয়ে আছে দেখছো, এই ভদলু বাবাকে আজকে স্নান করাবো। কিন্তু ও না ঠান্ডার দিনে একদমই স্নান করতে চায় না। এবার আজকে ওকে শ্যাম্পু করাবো বলে ওকে যেই বলেছি আই স্নান করবি, দেখো ওর অবস্থা। সারা বাড়ি ছুটে ছুটে পালিয়ে বেরোচ্ছে। শেষে ঠান্ডা জলের ভয় দেখিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে ওকে নিয়ে যাচ্ছি। জানো তো, ওর একটা বিষয় আছে, ও না আমায় একটু বেশিই পেয়ে বসে। মানে আমার কাছে স্নান করতে গিয়েও বদমাশি করবে, খেতে গিয়েও বদমাশি করবে, বাকিদের কাছে কিন্তু ও সেটা করে না। দেখো, ও দৌড়চ্ছে, ওর পেছন পেছন সারা বাড়ি আমি দৌড়চ্ছি। এদিকে ওর পেছন দৌড়তে দৌড়তে আমি পুরো হাঁপিয়ে গেছি। শেষে ভাবলাম না, এভাবে হবে না, ওকে বাদর দেখার নাম করেই ডাকি। যেই বুঝতে পেরেছে আমি মিথ্যে বলছি, বাদর আসেনি, সেই অমনি আবার ছুটে পালিয়ে এসছে। কোনোভাবে টেনে হিঁচড়ে ওকে কিন্তু জোর জবস্তি নিয়ে আমি স্নানের ওখানে পৌঁছতে পেরেছি। ফাইনালি দেখো, ও বসে পড়েছে স্নান করতে। এবারও বাধ্য স্নান করতে। ও খুব বেশি একটা সময় দেবে না, তাই তাড়াতাড়ি করে শ্যাম্পুটা বেশি করে জলে গুলে নিয়েই কিন্তু আমি স্পিডে স্পিডে ওকে স্নান করানো শুরু করেছি। আর এখানে দেখো, ছোবা দিয়ে ওর তলপেট হাত পা ঘষতে কিন্তু আমার ভীষণ মজা লাগছিল। তারপর তাড়াতাড়ি জল দিয়ে ধুইয়ে দিয়েছি। আর ওদের একটা জিনিস আছে জানো তো, স্নান করার পর গাটা এমনভাবে ঝাড়ে যে আশপাশে যে থাকবে সবাই ভিজে যাবে। এই যে দেখো, এই যে ঠিক এইভাবে। তারপরে ওকে নিয়ে চলে এসেছি রোদে লোমটা শুকানোর জন্য, কারণ শ্যাডো কিন্তু ডবল কোটের, তাই ওর লোম শুকাতে অনেক সময় লাগে। আর স্নানের পরে ও এইভাবে নাগিন ডান্স করেই লোম শুকোয়।